আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন, আমলারা সংস্কার বিরোধী। দেশের স্থবির আমলাতন্ত্র দিয়ে দেশ কিভাবে এগোবে এমন প্রশ্ন তার। অন্যদিকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসানের মন্তব্য, আমলাতন্ত্র অতিমাত্রায় দলীয়করণে আবদ্ধ। বিদ্যমান সিস্টেমের মধ্যে ভালো আমলা আসবে না। রিপোর্ট করছেন গোলাম মইনুল হাসান। ভাষার মাসে রাজধানীতে বিশ্ব সাহিত্যর কেন্দ্রে বাংলাদেশের সমাজ ও রাজনীতি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। বিদ্যুৎ জ্বালানি খনিজ সম্পদ উপদেষ্টা ফায়জুল কবির খানের লেখা বইয়ের উপর আলোচনায় অংশ নেন সরকারের উপদেষ্টা, সাহিত্যিক ও বিশ্লেষকরা। তবে আলোচনার কেন্দ্রে আসে দেশের প্রচলিত আমলাতন্ত্র। আমরা এখন যেই আমলাতন্ত্র দিয়ে প্রশাসন চালাচ্ছি, অতিমাত্রায় দলীয়করণের কারণে এই আমলাতন্ত্র থেকে কিন্তু সৃজনশীলভাবে একজন ফজল কবির খান কিংবা একজন আলী ইমাম মজুমদার কিংবা একজন আকবর আলী খান কিংবা মহিত চৌধুরী আর বের হবে না। এটা আর সম্ভব না। এইরকম একটা স্থবির আমলাতন্ত্র নিয়ে কিভাবে আমাদের দেশ আগাবে, আমার এই সরকারে কাজ করার পরে এই চিন্তাটা থাকবে সবসময়। আমি কিন্তু বলছি না ওনাদের মেধা কম, ওনাদের মেধা আছে, আমাদের অনেক বেশি মেধাও আছে, পড়াশোনাও আছে। খুবই স্থবির, খুবই ডগমেটিক। তারা মনে করে অফিসার যে হয়েছে এটাই তার সবচেয়ে বড়, এটাই তার সবচেয়ে বড় জাতিকে দেওয়া, সে অফিসার হয়েছে। অফিসার দেওয়া যে দায়িত্ববোধ, কর্তব্যবোধের শুরু, এই চেতনা তারা নাই। নিজের লেখা বইয়ের উপর আলোচনা করতে বিদ্যুৎ জ্বালানি খনিজ সম্পদ উপদেষ্টা বলেন, এমন দরদবিহীন সমাজ পৃথিবীর কোথাও পাওয়া যাবে না। আমাদের বাংলাদেশ একটা খুব আনকেয়ারিং সোসাইটি। এখানে নোবডি কেয়ারস। শিক্ষক কেয়ার করে না ছাত্রের জন্য, ডাক্তার কেয়ার করে না রোগীর জন্য, আমলারা কেয়ার করে না জনগণের জন্য, রাজনীতিবিদরা কেয়ার করে না এই জনগণের জন্য। বাংলাদেশ নামক রাষ্ট্রের পরিশুদ্ধির প্রয়োজন বলে মন্তব্য করেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আব্দুল্লাহ আবু সাইদ। একটা রাষ্ট্র তৈরি হচ্ছে যে রাষ্ট্র কোনোদিন আমাদের জাতির হাতে ছিল না। হঠাৎ স্বর্গ থেকে একটা বিরাট অতিকায় ফল এসে আমাদের হাতের উপরে পড়ছে। কেমন আমরা এটাকে ধরে রাখতে পারিনি, ওটা মাটিতে পড়ে ও রক্তাক্ত হয়ে আছে। কেমন? সুতরাং রাষ্ট্রকে ক্রমাগতভাবে রিফাইন করা দরকার। গোলাম মইনুল হাসান, বাংলা ভিশন, ঢাকা।